বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি জিএসএম সুমন অফিসিয়াল প্রতিদিনের দিনাজপুর ও জিএসএম সুমন অফিসিয়াল ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে উপবৃত্তি, বয়স্ক বিধবা, প্রতিবন্ধী ভাতা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে সকল সুবিধা রয়েছে এগুলোর আসলে সংবাদ প্রদান করে থাকি। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই জিএসএম সুমন অফিসিয়াল ও জিএসএম সুমন অফিসিয়াল ফেসবুক পেজটি আপনারা ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর সেই সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি একটু সামান্য বড় হবে, কারণ আপনারা জানেন যে আজকে আসলে আমি উপবৃত্তি এবং বয়স্ক বিধবা, প্রতিবন্ধী ও গর্ভবতী ভাতার যে আপডেটগুলো রয়েছে এগুলো দিব। তো এগুলো আসলে সবগুলো একসাথে দিতে গেলে একটু কিন্তু আসলে ভিডিওটা বড় হয়ে যায়। তো আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো যে শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান আবেদন এবং উপবৃত্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা, এই বিষয়গুলো সম্পর্কে জানাবো। তো ভিউয়ার্স, চলুন আমরা তাহলে এখন আমরা যে বিষয়ে আসলে প্রথম আলোচনা করব তা হচ্ছে শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আসলে দেশের সব বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের আওতাধীন শিক্ষক কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনুদান প্রদানের জন্য আহ্বান করা হয়েছে এবং এই আবেদন শুরু হয়েছে 15 ফেব্রুয়ারি থেকে এবং চলবে হচ্ছে 17 মার্চ পর্যন্ত। অর্থাৎ ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে বিষয়টা বলে থাকি সব সময় যে আসলে সরকারি যে সকল সুবিধাগুলো রয়েছে এগুলো যদি আপনারা আবেদন করেন তাহলে অবশ্যই কেউ না কেউ আপনারা পাবেন। কিন্তু আসলে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন সবাই যে পাবেন এরকমটা কিন্তু নয়। তো ভিউয়ার্স, এখানে যেটা বলেছে যে আমি শুধু সামান্য কিছু বলবো, কারণ এত বড় মনে করেন যে একটা নিউজ আমি যদি বলতে যাই তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আপনারা যদি পার্সোনালি এটা বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুকে যে জিএসএম সুমন অফিসিয়াল পেজটি রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবেন। সেখানে আমি এটা আসলে বিস্তারিত দিয়ে দিব আমার কমেন্ট সেকশনে। তো ভিউয়ার্স, এখানে বলা হয়েছে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2025-26 অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালনা বাজেটের আওতায় বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান ও এর আওতাধীন শিক্ষক কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা সংশোধিত 2025 এর আলোকে নিম্ন শর্তে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নিকট হতে আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনারা যারা এটাতে মনে করেন যে আবেদন করবেন তো তারা আপনাদের ক্রোম ব্রাউজারে গিয়ে ডায়াল করবেন www.shed.gov.bd তে পাওয়া যাবে। এবং আরো বলা হয়েছে দেশের সব স্বীকৃত স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান, এমপিওভুক্ত, নন এমপিওভুক্ত, মেরামত ও সংস্কার, আসবাবপত্র সংগ্রহ, পাঠাগার স্থাপন, খেলাধুলার সরঞ্জাম সংগ্রহ প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী বান্ধব করার লক্ষ্যে অনুদান প্রাপ্তির জন্য আবেদন করা যাবে। শিক্ষা প্রতিষ্ঠানে বই বাছাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান অথচ লেখাপড়ার মান ভালো এরূপ প্রতিষ্ঠানকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত, নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী তাদের দুরারোগ্য ব্যাধি ও দৈব দুর্ঘটনার জন্য অনুদানের আবেদন করতে পারবেন। সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ দুরারোগ্য ব্যাধি, দৈব দুর্ঘটনা এবং শিক্ষা গ্রহণ কাজে ব্যয়ের জন্য আবেদন করতে পারবেন। এই অনুদান প্রদানের ক্ষেত্রে দুস্থ, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, অসহায়, রোগগ্রস্ত, গরিব, মেধাবী, অনগ্রসর সম্প্রদায়, অনগ্রসর এলাকার ছাত্রছাত্রীদের অধিকার প্রদান করা হবে। অর্থাৎ ভিউয়ার্স, আপনারা যারা আমি খুব সহজ এবং শর্টকাটে বলি যে আপনারা যারা মনে করেন যে আপনাদের ফ্যামিলিতে মনে করেন আপনাদের রয়েছেন, অর্থাৎ যারা মানে বিশেষ করে ভাতাভোগী পরিবারগুলো যেগুলো রয়েছেন, তো যারা ভাতার টাকা খেয়ে থাকেন বা পেয়ে থাকেন, অর্থাৎ খেয়ে বলতে একটা খারাপ ভাষা বোঝায়, পেয়ে থাকেন। তো এই পেয়ে থাকেন যারা, তারা কিন্তু ফ্যামিলির আয় মনে করেন যে আপনাদের আবেদনের সময় অবশ্যই 10,000 টাকা নিচে দেখানো হয়েছে। তার মানে আপনি একটি দুস্থ পরিবারের সন্তান, আপনি কিন্তু লেখাপড়া করতেছেন। শুধু যে সড়ক পরিবহন দুর্ঘটনা বা অন্যান্য কিছু ক্ষেত্রে আপনি পাবেন এমনটা নয়। আপনার যদি মনে করেন যে দেখা যাচ্ছে যে পরীক্ষা সরঞ্জাম বা মনে করেন যে আর্থিকভাবে আপনার বই কেনার টাকা নেই, বা মনে করেন যে দেখা যায় যে প্রত্যন্ত অঞ্চলে গ্রামের যারা ছাত্রছাত্রী রয়েছেন সাইকেল নিয়ে মনে করেন যে 4 কিলো 5 কিলোমিটার দূরে গিয়ে আপনাকে শিক্ষা অর্জন করতে হয়, সেই সাইকেলটাও মনে করেন যে পরিস্থিতি খুবই খারাপ, আপনি একটা নতুন সাইকেল নেবেন। তো সেই হিসেবে আপনারা কিন্তু আমি যে আবেদনটির কথা বললাম এই আবেদনটি করতে পারবেন। এই আবেদনটি যদি করেন তাহলে কিন্তু আপনি মোটামুটি মনে করেন যে 10,000 টাকা একটা পেয়ে যাবেন এককালীন টাকা। তো সেটা দিয়ে আশা করি যে 10,000 টাকা হলে
একটা কিন্তু ভালো রকমের সাইকেল কিনা যায়। অর্থাৎ মনে করেন যে আমিও সেরকম মনে করেন যে মানে হাই-ফাই ফ্যামিলির ছেলে নই। একটা মনে করেন যে মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। আমিও বুঝি যে আমরাও এভাবে লেখাপড়া করেছি। তো ভিউয়ার্স এরকমভাবে মনে করেন যে যার জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম এবং সেই সাথে আমি আপনাদেরকে এখন জানিয়ে দিব যে বয়স্ক বিধবা, প্রতিবন্ধী ও গর্ভবতী ভাতা দেয়া কবে থেকে শুরু হবে। তো ভিউয়ার্স আমি কিন্তু আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি এবং আস্তে, আস্তে করে আপনারা জানতে পারছেন এবং বারবার মনে করেন যে ভিডিও তৈরি করার জন্য ওয়ার্নিং পাচ্ছেন যে আসলে আপনাদের কিন্তু হচ্ছে যে কাঙ্ক্ষিত যেই ভাতার টাকাটা রয়েছে এটা কিন্তু মার্চ মাসে পেয়ে যাবেন। কারণ আপনারা দেখেছেন যে নতুন যে গভর্নমেন্ট উনি কিন্তু বসে কালকে মন্ত্রিপরিষদকে পুরা দমে উনি একটা ওয়ার্নিং দিয়েছেন যে আসলে বসে থাকার কোনো সুযোগ নেই। এখন কাজ করতে হবে। তো যেহেতু কাজ করবে তো সেই হিসেবে আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যে ভাতার টাকাগুলো রয়েছে এগুলো পেয়ে যাবেন। আর শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদানের আবেদন এবং ৳১০,০০০ উপবৃত্তি পেতে আবেদন। অর্থাৎ আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম লিঙ্কটা। আপনারা সেটা মনে করেন যে ভিডিও থেকে কালেক্ট করে নিবেন এবং উপবৃত্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা। আসলে উপবৃত্তির তারিখটা নিয়ে দেখলাম যে ফেসবুকে আসলে বা ইউটিউবে অনেক কিছু তারিখ ঘোষণা করতেছে। তো ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে কিছুদিন আগের একটা চিঠি দেখিয়েছিলাম। সেই চিঠিতে জাস্ট এটা বলা হয়েছিল যে আসলে উপবৃত্তির যে অ্যাকাউন্টগুলো রয়েছে এগুলো সংশোধনের কথা বলা হয়েছে। তো এই সংশোধনগুলা শেষ হলেই কিন্তু আপনাদেরকে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে এবং আমার এই ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দিব যে আসলে কবে আপনাদের মনে করেন যে হচ্ছে উপবৃত্তির টাকাগুলো দিবে। তো ভিউয়ার্স যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিও দেখেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেজটিকে ফলো দিন এবং ভিডিওতে লাইক করুন। আর আপনাদের নিজস্ব প্রোফাইলগুলোতে অসংখ্য পরিমাণে শেয়ার করুন। ধন্যবাদ।